তো হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নতুন ভোটার কার্ড কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন। তো সব প্রসেস দেখানো হবে। তার আগে যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে গিয়ে নোটিফিকেশন পৌঁছায়। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাদের ডেস্কটপে চলে আসবেন। ডেস্কটপে এসে ডেস্কটপে এসে একটা ক্রোম ব্রাউজার খুলে নেবেন। ক্রোম ব্রাউজার খুলে এখানে সার্চ করবেন ভোটার নিউ পোর্টাল, সার্চ করে দেবেন, এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পরে দেখবেন এখানে সামনে চলে আসবে ভোটার সার্ভিস পোর্টাল। হ্যাঁ, প্রথম লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই নোটিফিকেশনটা গুনচিহ্ন মেরে কেটে দেবেন। তারপর লগ ইন করবে। এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখছেন সাইন আপ। আপনাদের যদি রেজিস্টার করা না থাকে বা সাইন আপ অ্যাকাউন্ট খোলা না থাকে, এখানে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার দেবেন, এখানে ইমেল অ্যাড্রেসটা দেবেন, এখানে ক্যাপচার কোডটা দিয়ে সাবমিট করবেন। কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, ওটিপিটা বসে দেবেন, নিউ পাসওয়ার্ড মারবেন। পাসওয়ার্ড মারার পর আপনারা এখানে লগ ইন হয়ে যাবেন। ঠিক আছে? তো আমার অ্যাকাউন্ট খোলা আছে, লগ ইন করা আছে, সে কারণে আমি নতুন করে রেজিস্টার করতে চাইছি না। তো আমি লগ ইন করে নেবো আমার অ্যাকাউন্টটা। আপনাদের যেটা নাই, তারা লগ ইন যাদের নেই তারা অবশ্যই এটা রেজিস্টার করে নেবেন। ঠিক আছে? তো এখানে আমার নাম্বার দিয়ে দিলাম, ক্যাপচার কোড দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে মারবো, ওটিপি সেন্ড হবে মোবাইল নাম্বারে। এখানে আমি ওটিপিটা লিখে দেবো। মোবাইলে ওটিপিটা যেতে একটু লেট হয়েছে, তবে একটু সময় লাগবে। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওটিপিটা বসে দিই। চলে এসেছে, ওটিপিটা বসে দিলাম। বসে দেওয়ার পরে এখানে সরি, ওটিপিটা ভুল হয়ে গেছে। 743474। ভেরিফাই অ্যান্ড লগ ইন। লগ ইনে ক্লিক করার পরে ইন্টারফেসটা আসবে। এটা গুনচিহ্ন মেরে কেটে দেবেন। তো এখানে যাবেন। এটা আপনার, এটা অন্যদের জন্য, এটাও কোনো প্রবলেম নেই। এখানে এটা থেকে হচ্ছে ফর্ম 6। এখান থেকে আপনার নিউ জেনারেশন যাদের আছে, এটা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনি জাস্ট মারবেন ফিল ফর্ম 6। এখানে ক্লিক করার পর দেখবেন এই ইন্টারফেসটা আসবে। এখানে আপনার যে স্টেট সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। এখানে আপনি আমাদের সিলেট এসি টেউ করে দিলাম। এখানে আপনার যার অ্যাপ্লাই করছেন তার নামটা বসাবেন এখানে। তা আমার নাম দিয়েই বসিয়ে দিলাম। আমার নাম নিউটন। এখানে মন্ডল বসিয়ে দিলাম। তো এখানে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে পাসপোর্ট সাইজের একটা ছবি নিয়ে নেবেন। তার ছবিটা অবশ্যই আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারে চলে যাবেন। ফোল্ডারে গিয়ে সরি, আধার কার্ড নেওয়া হয়ে গেছে। ক্লিক করবেন। ক্লিক করে আপনি একটা পাসপোর্ট সাইজের ফটো নিয়ে দেবেন। এই দেখেন আমার ফটো। এখানে একটা হালকা করে একটু জুম করে নেবেন, এই যে সাইডের এগুলো আপনার মন মতন আপনি জুম করে নেবেন, নিয়ে সেভ করে দেবেন। দেখেন আপলোড সাকসেসফুল হয়ে যায়। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিতে পারে, আপনার নিজের হতে পারে বা রিলেটিভ কারো, যে কোনো কারোর হতে পারে। ঠিক আছে? তো এখানে আপনার বাবার নাম প্রথমে আসবে। বাবার নাম দেবেন না মায়ের নাম দেবেন। যাদের বিয়ে হয়ে গেছে মেয়েদের হিসেবে হাজবেন্ড দিতে পারেন। বাবার নাম যেটা সেটা বসিয়ে দেবেন, আমি দেখাতে চাইছি না। ঠিক আছে? তো এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর মোবাইল নাম্বার আপনার নিজেরও দিতে পারেন অথবা রিলেটিভ কারোর মোবাইল নাম্বার দিতে পারেন। ঠিক আছে?
এখানে আপনার যেটা মোবাইল নাম্বারটা আছে সেটা দেবেন, ওটিপি যাবে, আপনাদের চালু নাম্বারটা দেবেন, ঠিক আছে? তারপর আপনার আধার নাম্বার সাথে লিঙ্ক করার জন্য আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নাম্বার বসানোর পরে সঠিক আধার কার্ড নাম্বার বসাবেন। সঠিক না বসালে প্লিজ এন্টার ভ্যালিড আধার কার্ড নাম্বার আসবে, ঠিক আছে? সঠিক বসানোর পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, মেল না ফিমেল। তো নেক্সট করবেন। তো এখানে আপনার ডেট অফ বার্থটা বসাবেন। নেক্সট করার পরে ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। সঠিক ডেট অফ বার্থটা বসাবেন। আধার কার্ডে যেটা আছে সেটা বসাবেন। তারপর আপনার এখানে ডকুমেন্ট প্রুফ মানে ডেট অফ বার্থ আমি আধার কার্ড দিয়ে দেবো, সেখানে আমি আধার কার্ড এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আধার কার্ড ওপেন করে দেবে, দেখেন আপলোড হয়ে গেছে। যে নেক্সটে মারবেন। নেক্সটে মারে আপনার বাড়ি নম্বর দেখবেন, আপনার বাবার বা ভোটার লিস্টে বাড়ির নম্বর দেওয়া থাকবে, ওটা দিকে দিকে বসিয়ে দেবেন। স্টেট লোকেশন আপনাদের মহল্লা যেটা বলে পাড়া কোনটা সেটা বসিয়ে দেবেন, ভিলেজ বসাবেন। পোস্ট অফিস কথা সেটা বসিয়ে দেবেন, পিন নম্বর বসিয়ে দেবেন সঠিক। তাসলিম পিন নম্বর বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন তাসলিম, এটা হবে আপনার টেউট্টো, মানে আমাদের টেউট্টো, আপনাদের যেটা হবে সেটা বসিয়ে দেবেন। তারপর ডিস্ট্রিক্ট নদিয়া, স্টেট সিলেক্ট করা থাকবে। ডকুমেন্ট অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস লাগবে, যেটা আপনি আধার কার্ড দিয়েও করতে পারেন, আপনার পাসপোর্ট যেটা ইচ্ছা। আধার কার্ড দিয়ে আমি করে দিলাম, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে যদি আপনাদের কোনো কেউ মানে অক্ষম থাকে, অক্ষম বলতে গেলে ন্যাংরা আছে, কোনো মানে ক্যাটাগরির একটা আপনার বিলং বলে যা দেখে, তো তাদের সার্টিফিকেট থাকলে এখানে অ্যাপ্লাই করে দেবেন, না থাকলে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে আপনার হেড অফ ফ্যামিলি আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে আপনার বাবার ফাদার দিয়ে দেবেন, যাদের মা হবে মা দিয়ে দেবেন। আপনার বাবার ভোটার এপিক নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর ভ্যালিড এপিক নম্বর বসাবেন সঠিকভাবে। আমার ভুল হয়েছিল সে কারণে ওটা ইনভ্যালিড দেখিয়েছে। তো সঠিক বসিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন। নেক্সট করার পরে দেখবেন এখানে আবারও নেক্সট করবেন। এখানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন আপনার ভিলেজের নাম দিয়ে দেবেন। স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট আমার ওয়েস্ট বেঙ্গল, তো আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। তারপর ডিস্ট্রিক্ট আমার নদিয়া, আমি নদিয়া সিলেক্ট করে নেব। এখানে আপনার ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, মাস থেকে দেবেন যেটা আপনার মাস। আমার ডেট অফ বার্থ 1/2002, তো আমি এখানে 1/2002 বসিয়ে দেবো। ওভাবে লিখে দিলে আপনার ওটা বসানো হবে না, সেই কারণে আপনাকে দেখানো হলে ওভাবে আপনি এখানে ক্লিক করে আপনার সেই সাল বেছে নেবেন। বেছে নেওয়ার পরে আপনি এভাবে মাসটা বেছে নেবেন, ঠিক আছে? বেছে নেওয়ার পর এখানে প্লেস আপনি কোথা থেকে অ্যাপ্লাই করছেন আপনার গ্রামের নাম দিয়ে দেবেন। নেক্সট করবেন। ক্যাপচার কোডটা সঠিকভাবে বসাবেন, দেখবেন সঠিকভাবে বসালেও এটা সময় ক্ষেত্রে প্রবলেম দেখায়। হ্যাঁ, তো আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বার যে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। দিয়ে প্রিভিউ অ্যান্ড সাবমিট, এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেবেন মনোযোগ দিয়ে। তারপরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা আপনাদের কাছে এরকম একটা আমি এটা আপনার সাবমিট করিনি, কারণ এটা আমি ডেমো দেখালাম আপনাদেরকে। আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, হ্যাঁ? তো আপনাদেরকে দেখাচ্ছি। সাবমিট করার পর একটা ফর্ম বার হবে, সেই ফর্মটা কাস্টমারকে প্রিন্ট আউট করে বার করে দেবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিই ফর্মটা কীরকম বার হবে। ফর্ম 6 দেখতে পাচ্ছেন, এখানে এরকম একটা ফর্ম 6 বার হবে, ঠিক আছে? ফর্ম 6টা এটা প্রিন্ট আউট করে দেবেন কাস্টমারকে, কালারিং হোক বা সাদা কালো হোক, যে যেমন চাবে তাকে তেমন প্রিন্ট আউট করে দেবেন। করে দেওয়ার পর তো দেখতে পেলেন ফেস টু ফেস সব প্রসেস আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তো আপনারা সেম টু সেম এইভাবেই অ্যাপ্লাই করবেন, সঠিকভাবে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পেলেন ভিডিওতে ভোটার কার্ড কীভাবে নতুন অ্যাপ্লাই করতে হয় সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন একটা করে। যদি আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। তো বাই।